হ্যালো স্টুডেন্টস, তোমরা যদি উচ্চ মাধ্যমিকের ছাত্র হও এবং তোমাদের সাবজেক্ট যদি এডুকেশন হয়, তাহলে অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এবার সাজেশনের মধ্যে রেখেছি। তোমাদের মনেও যদি এই প্রশ্নটা এবার পরীক্ষার জন্য কমন হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। যদি প্রশ্নটা বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করতেও ভুলবে না। তো চলো দেখে নেই কি আছে আজকে প্রশ্নটি। সেটা হচ্ছে কি, দেখো যে প্রথম জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয় এবং জাতীয় শিক্ষানীতির 1986 মুখ্য বৈশিষ্ট্য আলোচনা করো। তো এই প্রশ্নটার উত্তরটা আমি যদি দিতে যাই তাহলে কি, প্রথম প্রশ্নে যেটা উত্তর, প্রথম জাতীয় শিক্ষানীতি কবে ঘোষিত হয়, এর উত্তর একটাই হবে। আমরা জানি যে 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়। অনেক শিক্ষার্থী আছে তারা কিন্তু এই জিনিসটা জানে না, তারা জানে যে 1986 সালে জাতীয় শিক্ষানীতি প্রথম হয়, কিন্তু সঠিক উত্তর হলো 1968 খ্রিস্টাব্দে প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়। এখন আমরা আলোচনা করব জাতীয় শিক্ষানীতি 1986 বৈশিষ্ট্য। এবার পরীক্ষার জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তার জন্য এই প্রশ্নের উত্তর রেডি করতে গেলে আমাদের যে বিষয়টা মূলত জানতে হবে, একবার নিজের বই থেকে জাতীয় শিক্ষানীতি পড়ে নাও, অথবা অনেকে পড়ে নিয়েছো, যারা যারা পড়েছো তাদের অবশ্যই মনে হবে তারা তাদের বইয়ের মধ্যে এই প্রথম পয়েন্ট যেটা ভূমিকা বা এই পয়েন্টগুলো সবগুলো আমরা দেখতে পারবো। তো এই পয়েন্টগুলোই আমরা আজকে আলোচনা করছি। তো প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি, ভূমিকা। তো ভূমিকায় কি আলোচনা করা হয়েছে, ভূমিকায় কি লিখবে তোমরা? ভূমিকায় লিখবে যে 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষিত হওয়ার পর সেখানে ভারতবর্ষের শিক্ষা সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সেই জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্যগুলোও সেখানে লিপিবদ্ধ করা হয়। যেমন শিক্ষা হবে সকলের জন্য, যে পয়েন্টগুলো আমরা পরবর্তীকালে আবার আলোচনা করব। তো এবার দেখো তারপরে যেটা পয়েন্ট কি, শিক্ষা সকলের জন্য। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে শিক্ষা সকলের জন্য। এই পয়েন্টের যে বিষয়গুলো লিখতে হবে তা হচ্ছে কি, যেমন জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয় যে শিক্ষা হবে সকলের জন্য। এক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদির নিরিখে কোনো ব্যক্তিকে শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। তারপরে কি, যে জাতীয় শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার একটি জাতীয় কাঠামোর কথা বলা হয়েছে। শিক্ষার একটি জাতীয় কাঠামো বলতে এখানে এই কাঠামোটা আমরা অনেকেই জানি। এই কাঠামোটা মনে রাখতে হবে যে 10+2+3, এই 10+2+3 এটা জাতীয় কাঠামো, যে 10 বছরের মাধ্যমিক শিক্ষা, 2 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষা, 3 বছরের কলেজের শিক্ষা। এরপরে যেটা কি, সাম্যের জন্য শিক্ষা। জাতীয় শিক্ষানীতিতে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়েছে। এই সাম্যের জন্য শিক্ষা বলতে কি বলছে, সাম্যের জন্য শিক্ষা হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থীকে তার সামর্থ্য অনুসারে শেখার সুযোগ সৃষ্টি করা। তো এবার আমরা যদি আমাদের সমাজে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো, আমাদের সমাজে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, মহিলা রয়েছে, প্রতিবন্ধী রয়েছে এবং বয়স্ক রয়েছে। সকল ব্যক্তিকে তাদের সামর্থ্য অনুসারে শেখার সুযোগ সৃষ্টি করতে হবে, এই কথা কিন্তু জাতীয় শিক্ষানীতিতে বলা হয়। এরপরে কি, স্তরভিত্তিক শিক্ষার পুনর্গঠন। যদিও বইয়ের মধ্যে দেখবে যে বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন এই পয়েন্টটা করা হয়েছে, আমি এখানে এটা স্তরভিত্তিক শিক্ষার পুনর্গঠন হিসেবে করেছি, তোমরাও তোমাদের এইভাবে করতে পারো। তো এবার শিক্ষার স্তর ভিত্তিক জাতীয় শিক্ষানীতিতে প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের শিক্ষা, সমস্ত বিষয় মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়। তো আমরা এই পয়েন্টটাতে কি লিখব, যে প্রাক প্রাথমিক শিক্ষার জন্য ECCE, এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য খুব সুন্দরভাবে কাজে লাগবে। ECCE মানে কি, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তারপরে কি, প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষার জন্য কি কথা বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছে। মাধ্যমিক শিক্ষার জন্য কি কিসের বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষার জন্য নবোদয় বিদ্যালয়ের কথা বলা হয়েছে এবং কলেজের জন্য বলা হয়েছে এক্সেলেন্ট কলেজ অথবা অটোনমাস কলেজের কথাও কিন্তু জাতীয় শিক্ষানীতিতে বলা
হয়। এটা জাতীয় শিক্ষানীতি একটা, তাই তোমার হচ্ছে স্তরভিত্তিক শিক্ষার পুনর্গঠন জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে যেটা কি পয়েন্ট, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষা। শিক্ষক সম্পর্কে জাতীয় শিক্ষানীতিতে খুব গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। শিক্ষকের পেশা, শিক্ষকতা পেশা, শিক্ষকতা পেশার জন্য যোগ্যতা, কোন স্তরে কীরকম যোগ্যতা লাগবে সেই সম্পর্কে বলা হয়। এবং পাশাপাশি বলা যায় প্রাথমিক স্তরের জন্য কি বলা হয়, প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষার জন্য বলা হয় যে তোমার জেলা স্তর হচ্ছে ডায়েট। এই ডায়েট মানে হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তারপরে কি এনসিটিই সম্বন্ধে বলা হয় যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। এটা একটা জাতীয় সংস্থা, শিক্ষক শিক্ষার উপর ভিত্তি করে এই সংস্থাটি গঠিত হবে, যে সুপারিশের কথা তোমার জাতীয় শিক্ষানীতিতে বলা হয়। এরপরে যেটা পয়েন্ট কি শিক্ষা ব্যবস্থাপনা, অর্থাৎ ভারতবর্ষে শিক্ষা কিভাবে পরিচালিত হবে তার জন্য কেন্দ্র স্তরে একটা সংস্থা আছে যাকে বলা হচ্ছে সিএবিই, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এবং রাজ্য স্তরে রয়েছে স্যাব, স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তারপর এই সংস্থা দুটো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করবে, তার ব্যবস্থাপনা করবে, এই সম্পর্কে জাতীয় শিক্ষানীতিতে বলা হয়। তাই জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা জাতীয় শিক্ষানীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে কি সম্পদ বরাদ্দ, জাতীয় শিক্ষানীতিতে বলা হয় যে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে জাতীয় আয়ের কত শতাংশ ব্যবহার করা হবে। আমি কিন্তু এখানে সুন্দর করে বলে দিয়েছি যে 6% কথা বলা হয়েছে, যে জাতীয় শিক্ষানীতিতে জাতীয় আয়ের 6% মতন জাতীয় শিক্ষানীতিতে ব্যবহার করতে হবে। এরপরে আমরা যেটা করব সবার শেষে, সেটা হচ্ছে উপসংহার, যে জাতীয় শিক্ষানীতি প্রথম কবে ঘোষিত হয় এবং জাতীয় শিক্ষানীতির মুখ্য বৈশিষ্ট্যগুলো আলোচনা করে সবার শেষে আমরা বলতে পারি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সঠিক স্বরূপ আমরা কিন্তু খুঁজে পাই জাতীয় শিক্ষানীতিতে। আবার জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর জাতীয় শিক্ষানীতির কীরকম উন্নতি হচ্ছে সে সম্পর্কে সমীক্ষা করতে হবে। যদিও এর সমীক্ষা সম্পর্কে আমরা রামমূর্তি কমিটির কথা জানি, জনার্দন রেড্ডির কথা আমরা জানি। এর জন্য জাতীয় শিক্ষানীতি আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় এবং আমাদেরকে সমৃদ্ধ করে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমাদের অবশ্যই এই ভিডিওটা কাজে লাগবে। মনে যদি লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব করতে থাকো ধীরে ধীরে পরের ভিডিওগুলো তোমরা জানতে পারবে। পরের ভিডিওর জন্য থাকো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।